যে 15 বছরে কোন নেতার পকেটে কত দিয়েছেন তবে বুঝতে পেরেছেন, সেইটাও চিহ্নিত করবেন। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্টেশনগুলি বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া এবং শিয়ালদার পর যাদবপুর স্টেশনেও বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছিল রেল। মঙ্গলবারের মধ্যে স্টেশন চত্বর খালি করে দেওয়ার নোটিশও জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। তারপর আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেও কোন নেতা কত টাকা নিয়ে বেআইনিভাবে হকার বসিয়েছিলেন তাদের চিহ্নিত করতে কড়া বার্তা দিলেন সর্বরী মুখোপাধ্যায়। 15 বছর তৃণমূলকে টাকা দিয়ে যারা এই চত্বরে, স্টেশন চত্বরে দোকান করে হাজার হাজার মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তারা যদি খোলা মনে আমাদের চিঠি দেন, তারা যদি চিহ্নিত করে দেন অমুক নেতাকে এত টাকার বিনিময়ে এখানে দোকান বসেছি, তাহলে পরে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, তখন বলছে তারক চক্রবর্তীর রেফারেন্সে এসছি। সত্যি আর কি 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। এখন দিদি যেটা বলে গেল যে এবার চেস করে তোমরা ধরো, তার এগেনস্টে আমরা কেস করব, আমরা সেভাবেই তৈরি করে দিদির হাতে কাগজ পাঠাবো। আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় খুশি হকাররা। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন। আজকের মতন খুশি দিন আমাদের আসবে বলে ভাবিনি আমরা, কারণ এক সময় আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের উঠে যেতেই হবে। নথিসহ যাদবপুর স্টেশনে হকারদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে যাদবপুরে 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এক মাসও হয়নি রাজ্যে ক্ষমতা থেকে সরে গেছে তৃণমূল, এর মধ্যেই একের পর এক অভিযোগে গ্রেফতার হচ্ছেন একাধিক কাউন্সিলর। শুধুমাত্র শেষ 3 দিনেই গ্রেফতার হয়েছেন 5 জনের বেশি কাউন্সিলর, যাদের মধ্যে একজন হলেন দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। ধৃত তৃণমূল নেতা জল বিভাগের পুর পারিষদও। তোলাবাজি, হুমকি, মারধর, জায়গা দখল সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সল্টলেক থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, বাড়ি দখলের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তার ছেলে ও ভাইপো। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে রবিবার তাদের পাকড়াও করা হয়েছে। সময় খারাপ আছে, হেরে গেলাম, বাড়িতে বসে মারলো, আমাদের এগেনস্টে কেস। আমি কোনো অন্যায়ের সঙ্গে কোনোদিন থাকি না। ইতিমধ্যেই উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার সব কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। এবার তাদের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মনোজ পাণ্ডে। 2024 সালে তিনি 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর থাকাকালীন পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু কাউন্সিলররা নন, নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল পরিচালিত ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুরনো একটি মারধরের মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানা। পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন? পুলিশ আমাকে অ্যারেস্ট করলো কেন সেটাই তো আমি জানি না। আমার তো মনে হচ্ছে ওই তৃণমূল করাটাই অপরাধ। সব মিলিয়ে ক্রমশ দীর্ঘ হচ্ছে তৃণমূল নেতা নেত্রীদের গ্রেফতারির তালিকা। জয়ন্ত পাল, আবির দত্ত, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।